হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটি শীতকালের খুব মজাদার ও লোভনীয় রেসিপি শেয়ার করব, বেগুন ভর্তা রেসিপি। শীতকালে বেগুন ভর্তা হয় না এমন বাড়ি পাওয়া মুশকিল। বেগুন পোড়া, বেগুন ভর্তা, যেটা রুটির সাথে তো ভালোও লাগে, ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চলো সেটা কেমন করে বানাবো বা আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদেরকে বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, তার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন আর একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে মাঝখান থেকে ভালো করে কেটে নিয়েছি, কারণ এই সময় বেগুনে পোকাও হয় খুব বেশি, তাই জন্য দেখে নিলাম যাতে পোকা আছে কিনা। তো এবার বেগুনটাকে ভালো করে উপরে একটু তেল মাখিয়ে এটাকে ভালো করে পুড়িয়েও নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি দেখো এখানে কেটে নিয়েছি রসুন কুচো, আদা কুচি, লঙ্কা কুচো, টমেটো কুচো আর হচ্ছে পেঁয়াজ কুচো। তো এগুলোকে সুন্দর করে কুচো করে কেটে নিয়েছি। আর এই বেগুনটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো এবারে বানানো যাক। তো কড়াই তেল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ, দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচো আর আদা কুচো। তো এটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো তোমরা যদি চাও, যারা খুব হেলথ কনসাস, একটু তেলটা কম দিয়েও করা যেতে পারে, অসুবিধার কিছুই নেই। তো এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচো। তো এটাকেও আমি খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। তো তোমরাও কারা কারা বেগুন ভর্তা বা বেগুন পোড়া এইগুলো খেতে খুব ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো এরপরে দিয়ে দিলাম টমেটো কুচো আর কাঁচা লঙ্কা কুচো। তো আমাদের যেহেতু ঝালের আমরা খুব ঝাল খাই, তাই জন্য একটু কাঁচা লঙ্কাটা বেশিই দিয়েছি। তো যে যেরকম খাবে সেরকম দেবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে জিনিসটা নরম হয়ে যায়। আর এটা থেকে একটু দেখো জলও বেরিয়ে গেছে। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে দেখো জলও বেরিয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে কিছু কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, এরপর দেব সামান্য একটু হলুদ, আর দেব একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা ঝালের জন্যও ভালো লাগে, আর তাছাড়া একটু কালারটার জন্যও লাগে। তাতে তোমরা যদি আর কেউ লঙ্কা গুঁড়ো না দিতে চাও তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেও হবে, যাতে কালারটাও বেশ ভালো আসে। এরপরে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা চলে এলো তার সাথে সাথেই। আর যেহেতু টমেটো আছে তাতেও কালারটা সুন্দর চলে আসে। তো আর কিচ্ছু না, এবার এটাকে জাস্ট কষিয়ে নাও। তো খুব সহজেই কীভাবে বেগুন ভর্তা বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর টাইমও লাগে না, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। শুধুমাত্র ভাতের সাথেই নয়, রুটি পরোটা সবার সাথেই কিন্তু ভালো লাগে খেতে। তো চলো, হয়ে গেছে মোটামুটি কষানো। এরপরে আমি বেগুনটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার এটাকেও এই মশলাটার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলাটা পুরোপুরিভাবে বেগুনের সাথে মিশে যায়। এবার একটু খুন্তি দিয়ে দিয়ে এটাকে কেটেও নেব আর মশলার সাথে কষাতে থাকবো। ব্যাস, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। করলে কত সহজেই তৈরি হয়ে যায় দেখো বেগুন ভর্তা। তো দেখো মোটামুটি আমার বেগুন ভর্তা রেডি, কারণ পুরোপুরি দেখো বেগুনের সাথে মশলা মিশেও গেছে।
এরপরে অনেকটা পরিমাণ কুচনো ধনেপাতা আর উপর থেকে ছড়িয়ে দেব, যাতে আরও সুন্দর ফ্লেভারও আসে আর খেতেও খুব সুন্দর লাগে। তো চলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লাগলে শেয়ার তো করতেই পারো। তো দেখো, এবার আমি প্লেটে গরম গরম বেগুন ভর্তা একদম সার্ভ করে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।